ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। আপনাদের তুলসী গাছও এতটাই হেলদি থাকবে, স্কিপ না করে দেখার চেষ্টা করুন। স্কিপ করলে অনেক পয়েন্ট মিস হয়ে যায়। আর যদি কারোর ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক দিয়ে জানাবেন। যারা সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশান আইকনটি অন রাখবেন, তাহলে নেক্সট কোনো ভিডিও আসলে সেটা আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটির শুরুতেই আমি আপনাদেরকে আমার তুলসী গাছের লোকেশনটা দেখাতে চাই। দেখুন, তুলসী গাছটা আমি জানলার ওপরে রাখি এখানে, আর কতটা হেলদি দেখেই বুঝতে পারছেন। এটা হলো নর্থ ইস্ট কোণ, মানে ঈশান কোণে আমার তুলসী গাছটি রাখা আছে। এবার দেখুন তুলসী গাছটির প্রথম অবস্থা। এরকম অবস্থায় আমি তুলসী গাছের চারাটি আমি নিয়ে এসেছিলাম। তারপর সেটিকে যত্নে কাটিং করে প্রুন করে আমি বড় করি, আর এটা ছিল আগের বছর অক্টোবরের রেজাল্ট। তুলসী গাছটি এরকম হেলদি ওয়েতেই বাড়তে থাকে, কারণ আমি প্রথম থেকে এটিকে প্রুন করতে থাকি। আজকে দেখুন 1 বছর হতে যায়, তো সেই তুলসী গাছটি কতটা হেলদি আছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমাদের টপিক। দেখুন, তুলসী গাছের উপকারিতা নিয়ে আলাদা করে আমার আর কিছু বলার নেই, কারণ আপনারা সকলেই হয়তো জানেন এর উপকারিতা, এর গুণ। আজকে যেটা আমরা আলোচনা করব এর কেয়ার টিপস। অনেকেই তুলসী গাছ বাঁচাতে পারেন না। আমি আমার আশপাশেও দেখি তারা মানে প্রতি বছর বলবো না, প্রতি সিজনেই হয়তো তুলসী গাছ খারাপ হচ্ছে, তুলসী গাছ নিয়ে আসছেন। তুলসী গাছ অনায়াসে চারিদিকে পাওয়া যায়। তুলসী তার মানে একটা তুলসী গাছের পাশ থেকে আমরা অনেক চারা পেয়ে যাই। কিন্তু একটা গাছকে যদি আপনি বড় করেন, সে যখন আপনার কাছে থেকে এত ঘন হয়, সেটার ভালো লাগা একটা আলাদাই। দেখুন, গাছ খারাপ হচ্ছে, গাছ নিয়ে আসা এটা অনায়াসেই করা যায়। কিন্তু একটা গাছ যখন বাড়তে থাকে, সেই গাছটার গ্রোথও বোঝা যায় সেটা কতটা পুরনো গাছ। আর তার সাথে সাথে তার নিজের ভালো লাগা তো কাজ করেই। তো কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা করলে আপনার তুলসী গাছও এরকম সারা বছর মানে বছরের পর বছর হেলদি থাকবে। দেখুন, তুলসী গাছ হলো একটি ট্রপিক্যাল প্ল্যান্ট। তার মানে এই গরমকাল, গরমে খুব বাড়বে, আর যে বাতাসে আর্দ্রতা যখন থাকে মানে বর্ষা, এই টাইমটায় তুলসী গাছ খুব হেলদি থাকে। আর এই সকালের 4 থেকে 6 ঘন্টার যে তীব্র রোদটা থাকে সেইটা পছন্দ করে। আমার তুলসী গাছে কিন্তু 12টার পরের যে প্রখর সূর্যালোক সেটা পায় না। অনেকেই হয়তো তুলসী গাছ রাখেন প্রখর মানে সূর্যালোকে, আমি বলতে পারবো না সেটা কতটা হেলদি থাকে, কিন্তু আমার এই গাছটি পায় না অতটা সূর্যালোক। আর এখানে দেখুন, আমি যেটা দেখাতে চাইছিলাম আপনাদের, গাছটার গোড়াটা কতটা মোটা হয়েছে। এরকম মোটা অবস্থায় আসতে কিন্তু একটা তুলসী গাছকে একটু পুরনো হতে হয়, তবেই এতটা হেলদি হয়। আর নিচ থেকেও কিন্তু ও পাতা বার করছে। আচ্ছা, এবার যেটা চলে আসবো, দেখুন তুলসী গাছগুলো এখানে মঞ্জুরি বার করেছে। তুলসী গাছ এরকম যখন ফুল চলে আসে, এইটা হলো তুলসী গাছের কিন্তু মানে শেষের দিকের টাইম। তো এই মতো অবস্থায় তুলসী গাছের প্রতি আপনাদের কেয়ারিং হতে হবে। একটা তুলসী গাছকে অনেক বছর বাঁচিয়ে রাখার প্রথম টিপস হচ্ছে আপনাদের মঞ্জুরি আসলেই মঞ্জুরিটাকে কেটে দিন। এই মঞ্জুরিটাতে মঞ্জুরি আসার সাথে সাথে দেখবেন ফুলও আসতে শুরু করে। এই ফুল যখন আসে তখন গাছ তার পুরো এনার্জি ফুলটাতে যায়। যে কোনো গাছের ক্ষেত্রে আমরা জানি, আমরা যেগুলো ফুল গাছ, গাছটার পুরো এনার্জি কিন্তু যায় ফুলে, কিন্তু তুলসী গাছ তো ফুল গাছ না, তবু এতে যে ছোটো ছোটো ফুলগুলো আছে। আর দেখুন, প্রতিদিনই আমরা হয়তো তুলসী গাছ থেকে পাতা নিই, কেউ পুজোর জন্য নিই, কেউ চায়ে তুলসী পাতা দিয়ে খায়, বা শরীর মানে হেলথের জন্য, যে কারণেই নিই না কেন তুলসী গাছের পাতা আমরা কিন্তু প্রায়শ নিতে থাকি এর থেকে। তো সেক্ষেত্রে যদি একটু মানে ঠিকঠাকভাবে তুলসী গাছের পাতাটা কাটা যায় তুলসী গাছ থেকে, তাহলে আপনার তুলসী গাছ হেলদি থাকবে। যখনই তুলসীর পাতা নেবেন, ওপরের দিক থেকে নেওয়ার চেষ্টা করবেন, নিচের দিক থেকে নেবেন না। সেক্ষেত্রে নিচের দিক থেকে নিলে পাতা কমতে থাকে। যখন আপনি ওপরের দিক থেকে নেবেন, পাতার যে এনার্জি, ও এনার্জি লসটা কমে যায়, তো ও আরও হেলদি ওয়েতে বাড়তে থাকে। এইটা হলো একটা টিপস। তো আর মঞ্জুরি আসলে তো অবশ্যই কেটে দেবেন পাতার আর পাতা যখনই নেবেন তুলসী গাছে, পুজোর জন্য হোক, যে কারণেই হোক, ওপরের দিক থেকে পাতা তোলার চেষ্টা করবেন। টিপ যেগুলো ডগাগুলো থাকে ওগুলো একটু মানে হাত দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। ওখান থেকে তুলসী গাছ কিন্তু খুব হেলদি। আর দেখুন, প্রতি সপ্তাহে পারলে মাটিটাকে এইভাবে হাত দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে নেবেন, ঠিক আছে? আর মাটি তো অবশ্যই, মাটি যত হালকা রাখবেন গাছের জন্য ভালো। মানে জল দিলেই যেন মাটিটা মানে জলটা বেরিয়ে যায়। আর এরকম যেটাকে বলা হয় খুঁড়ে নেবেন, মাটিটা এরকম হাত দিয়ে খুঁড়ে নেবেন, আর একটু সাইড দিয়ে নেবেন, একদম গাছের গোড়া দিয়ে খুঁড়বেন না, কারণ ওখানে শেকড় থাকে, সেটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে নতুন গাছ অবস্থায়। আমার এই গাছটি পুরনো হয়ে গেছে, প্রচুর শেকড়ের, তো এটা এখন শেকড় ছিঁড়ে গিয়ে গাছ হার্ম হওয়ার কোনো ভয় আর নেই। আচ্ছা, আমি এখানে একটু গোবর সার দিয়ে দিচ্ছি। তুলসী গাছে আমি শুধু গোবর সারই ইউজ করি। তো
তো এই যে এই সময়টা মানে গরমের সময় প্রখর গরমে দেওয়ার দরকার নেই, বর্ষায় তো বর্ষার জল খুব পাচ্ছিল। বাকি এই সময়টা আপনারা একটু চেষ্টা করবেন প্রতি 15 দিন অন্তর যদি একটু গোবর সার দিয়ে দেন। আর দেখুন আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি এখানে অ্যাড করব একটু, যখন তুলসী গাছটা আমার ছোটো ছিল আমি প্রতিনিয়ত ওর ওপরে হলুদের গুঁড়ো ছেটাতাম যাতে কোনো পোকামাকড়ে অ্যাটাক না হয়। তখন গাছটা বাচ্চা ছিল, তো সেই অবস্থায় গাছ মানে নিজেকে লড়তে পারে না অতটা, একটু বড় হয়ে গেলে গাছ নিজেই লড়ে নেয় অনেক কিছুর সাথে। তো এরকম অবস্থায় একটু হলুদ আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন যখন গাছটা চারা গাছ থাকবে। এটা আমি এখন গাছের মাটিতে দিচ্ছি যাতে পিঁপড়ে টিপড়ে না আসে। আমি ফাঞ্জিসাইড খুব একটা ইউজ করি না তুলসী গাছে, মানে করিই না বললে চলবে। এখানে আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো দিই। তো আর এখানে দেখছেন যে একটা ছোট্ট তুলসী দেখছি, এটা কোনো চারা গাছ না, কোনো মঞ্জুরির থেকে আসেনি। আমি মঞ্জুরির থেকে চারা একদম নিই না, মঞ্জুরিকে আমি বাড়তে দিই না, শুকোতে দিই না। মঞ্জুরি যদি গাছে শুকোলো তো জানবেন তুলসী গাছের আয়ু শেষ হয়ে গেল। এটা আমি জাস্ট একটা ডাল কেটে বসিয়েছিলাম দেখার জন্য বাড়ে কিনা। আর দেখুন আমার ডাল আপনারা প্রথমেই দেখেছেন যে ছোট্ট জায়গাটাতে তুলসী গাছ কীভাবে কেটে কেটে বড় করেছিলাম, সেই কাটিং ডালগুলোই মানে আজকে বড় হয়ে কী সুন্দরভাবে ব্রাঞ্চ বার করেছে। তো তুলসী গাছটা এইভাবে হেলদি হয়েছে। আচ্ছা, সার দেওয়ার পরেই যেটা মাস্ট করবেন অবশ্যই জল দিয়ে দেবেন, নাহলে গাছের গোড়াটা কিন্তু বেশি গরমে মানে সার তো একটু গরম হয় তো এতে খারাপ হয়ে যাবে তুলসীর যে গোড়াটা। আর জল দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন জল যেন আপনার নিচ থেকে ড্রেন আউট হয়ে যায়। তো গাছের মাটি যেহেতু টবে আছে, দেখুন যারা মাটিতে গাছ করে তার সেই প্রসেস পুরো আলাদা, সেটা গাছ খুব মানে হেলদি ওয়েতে স্ট্রংলি বাড়ে সেখানে। কিন্তু আমরা যারা টবে গাছ করি তাদের এইগুলো খেয়াল রাখতেই হবে। গাছের মাটি মাস্ট, গাছের মাটিতে যদি জল মানে আঁকড়ে থাকে, জল ধরা থাকে, গাছ খারাপ হতে বাধ্য আপনার। তো যখনই জল দেবেন এইভাবে যেন ড্রেন আউট হয়ে যায়। তুলসী গাছ জল পছন্দ করে, ডেফিনেটলি রোজ জল দেবেন মাটির পাত্রে রাখলে, কিন্তু জলটা ড্রেন আউট হওয়ার খুব দরকার আছে। আর ওপরের মাটি খুব শুকোতে দেবেন না, তুলসী গাছে একটু নরম মাটির দরকার হয়। তো এরকম অবস্থায় আপনারা তুলসী গাছ করুন। আর মাটি বলতে মাটিতে আমি গোবর সার, একটু কোকোপিট দিয়েছি, ব্যাস এই বালি আমি এতে খুব একটা দিইনি, কারণ কোকোপিটেই মাটি ঝুরঝুরে থাকে। তো এইভাবে আপনারা রাখুন। আর গাছটিকে মঞ্জুরি আসলেই গাছটা কেটে দিন, গাছটাকে রোদে রাখুন। ডেফিনেটলি আপনাদের তুলসী গাছ সারা বছর ভালো থাকবে। আর তুলসী গাছের শীতের কেয়ার টিপস একটু আলাদা হয়, সেটা আমি আরেকটু শীত পড়লেই বলবো। তো এইভাবে আপনারাও যত্ন নিন তুলসী গাছের, আশা করি আপনাদের তুলসী গাছও খুব ভালো থাকবে।